আজকে আমরা নতুন একটা প্রজেক্টের এই ফাউন্ডেশনের কাজ শুরু করছি। এবার ফাউন্ডেশনের প্রথম হলো এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টে অনেকগুলো আমার কম্বাইন্ড ফুটিং আছে, অনেকগুলো আইসোলেটেড ফুটিং আছে। এইবার আইসোলেটেড ফুটিং আমি পরে দেখাচ্ছি। প্রথম স্টার্টিং করছি আমরা, যেহেতু কম্বাইন্ড ফুটিং দিয়ে আমাদের মাটি কাটা শেষ। এবার সিসি একটা প্লাস্টিক পাতিয়ে সিসি করেছি, ঠিক আছে। সিসি করার পরে এবার আমরা ফাউন্ডেশনের বটম রিইনফোর্সমেন্টটাকে প্লেস করছি। যেহেতু এটা কম্বাইন্ড ফুটিং, বটম রিইনফোর্সমেন্টটা অনেকটাই বড়, আর সেই জন্য এইটাকে আমাকে ঠিকঠাক করে ঠিক পজিশানে রাখতে হবে। এই যে উপরে যে সুতোগুলো আছে, এই সুতোগুলো হলো আমার কলামের এক একটা কলামের রো ওয়াইজ, মানে কলামের সেন্টার লাইন হিসাবে এই সুতোগুলো আছে। এইবার ওই সুতো দেখে দেখে আমাদেরকে ওরা ওলন করে করে পজিশানটাকে ঠিক করছে। আর এখানে রেইনফোর্সমেন্ট সব বাঁধা আছে, ওগুলো আমি পরে আবার ভিডিওতে দেখাবো। রেইনফোর্সমেন্টটার এই যে সাইডে হুক করে দেওয়া আছে, আর শর্টার ডাইরেকশনের যে রডটা আছে সেইটা নিচে রয়েছে, আর লঙ্গার ডাইরেকশনের যে রডটা আছে সেটা উপরে আছে। আর এই যে ডাইরেকশানে আছে, মানে শর্টারটা, যেহেতু শর্টার ডাইরেকশনের রডটা নিচে রয়েছে, লঙ্গার ডাইরেকশনের রডটা উপরে রয়েছে। আর লঙ্গার ডাইরেকশনের শর্টার ডাইরেকশনের রডটা একটু মোটা বেশি, আর লঙ্গার ডাইরেকশনের রডটা একটু মোটা কম। যেহেতু শর্টারটাকে আমরা মানে শর্ট স্প্যানটাকে আমরা সবসময় মেন রেইনফোর্সমেন্টটাকে শর্টার ডাইরেকশনে প্রোভাইড করি, আর সেটা বটমে প্রোভাইড করে। আর এই যে হলো কলামে, ওই যে কলামের পজিশানগুলো, ওই যে কতগুলো পোস্ট আছে, পোস্টের সাথে সুতো বাঁধা আছে, এদিকেও তাই। এই খুঁটিগুলো, যেগুলো ডান দিকে যে খুঁটিগুলো আছে, ওগুলোকে ভালো করে কংক্রিট করে জ্যাম করে দিতে হবে। আর যখন দরকার আমার মেজারমেন্ট করতে হবে, তখন আমরা ওই সুতো থেকেই আমরা মেজারমেন্টটাকে করব ঠিকঠাক লাইনে আছে নাকি। আর কম্বাইন্ড ফুটিংয়ের সবচেয়ে যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয় সাইটে, এটা অনেকটা, মানে এর যে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক বসে না। এই জন্য অ্যালাইনমেন্টটা সবাই যে মানে নর্মালি অ্যালাইনমেন্টটা করে দেয়, সেটা করলে ভুল হবে, তাহলে কলামটা আমার বেঁকে যাবে। সেই জন্য আমাকে বটম রেইনফোর্সমেন্ট থেকেই আমাকে কলামকে ঠিকঠাক অ্যালাইনমেন্টে রাখতে হবে। ওই যে ওরা সুতো বেঁধে বেঁধে এইদিকে সুতো ধরে সোজা করছে, আবার এই সাইডে সব ডাইরেকশানে সুতো বেঁধে মেজারমেন্ট করে আমাকে সোজা করতে হবে। আর আরেকটা জিনিস বলি, এই যে বটম রেইনফোর্সমেন্ট করা হয়েছে, ওখানে আমার নিচে যে কভার থাকে 50 mm, মিনিমাম কভার থাকে ফাউন্ডেশনের বটমে 50 mm। এবার আমরা ওখানে কি করছি, আদলাইট দিয়ে, যদি কভার ব্লক থাকে তো ভালো, আমার এখানে কভার ব্লক ছিল না, তার জন্য আমার হাফ ব্যাট বা হাফ ইট দিয়ে এইভাবে আমাকে একটা একটা করে ব্লক হিসাবে আমি লাগিয়েছি। এগুলোকে মোটামুটি এগুলো 60 mm এর কাছাকাছি আসে, 60-70 mm এর কাছাকাছি থাকে ব্লকটা, এই ইটটা। ওই যে একদম এইটা হলো আমার কম্বাইন্ড ফুটিংয়ের সেন্টার লাইন, ওই যে সুতোটা যেটা লাগাচ্ছে ওইটা হলো সেন্টার লাইন। এবার এই সেন্টার লাইনের উপর বেস করেই আমাকে কলামের যে মাস্টারিংটা, সেই মাস্টারিংটাকে প্লেস করব। আমরা এখন মাস্টারিং প্লেস করব না, মাস্টারিং আমরা পরে দেখাচ্ছি। এইটা আমি মেনলি ফাউন্ডেশনের যে বটম রেইনফোর্সমেন্টটা, সেটাকেই আমি দেখাচ্ছি। ওই যে ওরা করছে, সেন্টার লাইনটাকে মার্কিং করছে। আর সেন্টার লাইনটাকে মার্কিং করার পরে মাস্টারিংটাকে, মানে মেন যে ফাউন্ডেশনের যে রিংটা আছে, কলামের যে রিংটা, সেইটাকে এখানে প্লেস করা আছে, কিন্তু আমি আরও ভালোভাবে ওইটাকে দেখাবো। এই দুটো মানে কলামের যে মেন, এইটা হলো আমার কলামের অরিজিনাল পজিশন, এইটাকে বেস করে আমার কলাম উঠবে।
নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি করে কলাম প্লেস করতে হয়, কি করে কলাম কলাম প্লেস করে কম্বাইন্ড ফুটিংয়ের রিপ বিমগুলো এগুলো সব দেখাবো। এই যে আমার প্রজেক্টটা, নতুন প্রজেক্ট। এই যে সুতোগুলো যেগুলো বাঁধা আছে, এই সুতোগুলো সাইডে যে খুঁটিগুলো পোস্টগুলো বাঁধা আছে, ওখানে সব সুতোগুলো বাঁধা আছে।